আসসালামু আলাইকুম। সবাইকে নাউনের আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন গুচ্ছ বা সমষ্টি আকারে থাকে তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, ক্লাস, ক্রাউড, কমিটি, ফ্যামিলি ইত্যাদি। একটা টিম গঠন করতে হলে একাধিক সদস্যের প্রয়োজন হয়। তারপর সেই সদস্যদের নিয়ে টিম গঠন করা হয়। তাই টিম একটি কালেকটিভ নাউন। একইভাবে ক্লাস হতে হলে একাধিক স্টুডেন্ট মিলে ক্লাস তৈরি হয়। তাই এটি একটি কালেকটিভ নাউন। আবার ক্রাউড বা ভিড় তৈরি হতেও অনেক মানুষের প্রয়োজন হয়। কমিটি তৈরিতেও একাধিক সদস্যের প্রয়োজন হয়। এভাবে যে নাউনগুলো একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদিকে গুচ্ছ আকারে প্রকাশ করে তাকে কালেকটিভ নাউন বলে। এ হার্ড অফ কাউস, গরুর ফাল, এ ফ্লক অফ বার্ডস, পাখির ঝাঁক, এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল, এ ক্লাস অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের শ্রেণী, এ ক্রাউড অফ পিপল, মানুষের ভিড়। সুতরাং এগুলো সবই কালেকটিভ নাউন। এখন আসি ম্যাটেরিয়াল নাউনে। যে নাউন দ্বারা কোনো বস্তুর উপাদান বা পদার্থ বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, যা দিয়ে বিভিন্ন অলংকার তৈরি করা যায়। অলংকারের উপাদান গোল্ড, তাই এটি একটি ম্যাটেরিয়াল নাউন। সিলভার বা রূপা, সিলভার দিয়েও বিভিন্ন জিনিস তৈরি করা যায়, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। একই রকমভাবে আয়রন, উড, কটন, ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, অয়েল এগুলোও ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না, তাই এগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হয় এবং এগুলোর আগে সাধারণত আর্টিকেল এ অ্যান বসে না এবং এগুলোর প্লুরাল ফর্ম থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। যে নাউন দ্বারা কোনো গুণ, অবস্থা, অনুভূতি বা ধারণা বোঝায় যা চোখে দেখা যায় না কিন্তু মনে অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, সততা, লাভ, ভালোবাসা, হ্যাপিনেস, সুখ, ব্রেভারি, সাহস, কাইন্ডনেস, দয়া, ফিয়ার, ভয়, পোভার্টি, দারিদ্র, চাইল্ডহুড, শৈশব। মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কনক্রিট নাউনের বিপরীত। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। কোনো টপিক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ক্লাসটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের পর্বে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে ইনশাআল্লাহ।